এটা একটা অমানবিক ঘটনা। সমাজ এমন জায়গায় পৌঁছেছে যে নিজের বাড়ি বৃদ্ধা বাবা মা বা বৃদ্ধা মানুষের সাথে এই ঘটনাটি ঘটাতে দুবার হাত কাঁপে না। আর ঘটনাটি ঘটেছে কোথায়? উত্তরপ্রদেশে অযোধ্যা নগরে। তো চলুন ঘটনাটি কী ঘটেছে। ভিডিওতে দেখা গেছে, তাও আবার সিসি ফুটেজে দেখা গেছে যে একজন বৃদ্ধকে দুজন মহিলা আর একজন পুরুষ এই রাস্তাতে ফেলে দিয়ে গেছে। আর সিসি ফুটেজে দেখা মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এরকম একটা ঘটনা যে ঘটতে পারে, তাও আবার অযোধ্যা নগরে। তো ঘটনাটা কেমন সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। সবাই ভিডিওটা দেখতে থাকুন। দেখা যাচ্ছে প্রথমে কম বয়সী একটি লোক ও একটি মহিলা দুজনে মিলে ওই বৃদ্ধাকে ধরে এনে রাস্তার পাশে একটি জায়গায় ফেলে দিয়ে যাচ্ছে। তারপর ওই বৃদ্ধাকে একটা চাদর চাপা দিয়ে দেন ওই মহিলা। তারপর আরেক মহিলা এসে চাদরটা খানিক সরিয়ে দেন। এরপর দীর্ঘক্ষণ ওভাবে পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধাকে। নড়তেও দেখা যায় তাকে, তবে শীর্ণ শরীরে পড়েছিলেন একেবারে অসহায়ের মতো। এরপরেই দেখা যাচ্ছে টোটো করে ওই দুই মহিলা আর ওই ভদ্রলোক, ওকে ভদ্রলোক বা বলছি কেন, ও একদম ছোট লোক। আর এরা যে কাজটা করেছে, এদের এটা মনে হলো না যে আমাদের সন্তানরা ভবিষ্যতে আমাদের সাথে এইরকম ব্যবহার করবে না, তার কোনো গ্যারান্টি আছে? কারণ যেমন কর্ম তেমন ফল। তো বৃদ্ধাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছে। ওই বাড়ির লোকজন বৃদ্ধার ছেলে মেয়ে হতে পারে। ছেলে মেয়ে তো হতেই পারে, ছেলে মেয়ে ছাড়া কেউ এরকমভাবে কাজটা করতে পারে না। আর ছেলে মেয়ে হোক আর যেই হোক, এই কাজটা মোটেই করা উচিত না। কারণ বৃদ্ধা বয়সটাও সবার আসবে, এই জায়গাতে সবার আসতে হবে। এই ঘটনায় আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সিসিটিভি ফুটেজ। বৃদ্ধাকে রেখে তারপর সেখান থেকে তারা চম্পট দিচ্ছেন। একজন বৃদ্ধা মহিলার সঙ্গে কিভাবে করতে পারেন অপর মহিলারা? তার হয়তো শরীর খারাপ, শারীরিকভাবে অসুস্থ, হয়তো চলাফেরা করতে পারেন না তিনি, কিন্তু তাই বলে সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়ার জন্য এই ঘটনাটি ঘটেছে শুধু অযোধ্যা নয়, আমাদের বারুইপুরে ঘটেছে। আচ্ছা, সন্তানরা বোঝে না একটা মা কত কষ্ট করলে তবে সে মা হয়। আর সেই সন্তানরা যখন সেই মায়েদের রাস্তায় ফেলে দিয়ে যায় বৃদ্ধা বয়সে, তখন যে মায়ের মনে কতটা কষ্ট, আর সেই কষ্ট, সেই অভিশাপ সন্তানের লাগবে, এই চিন্তাভাবনাটা কেউ করে না। তাকে এভাবে রাস্তায় ফেলে দিতে হবে। এই ঘটনার পরের দিন ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ, তবে ততক্ষণে বৃদ্ধা মারা গেছে। পুলিশ অধিকারী চক্রপাণি জানান, 24শে জুলাই এক বৃদ্ধাকে পায় রাস্তার ধারে ফেলে গিয়েছে। ওই ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধাকে তো পোস্টমর্টমে নিয়ে যাবে। আর ভাগ্যিস রাস্তার ধারে সিসি ফুটেজ ছিল, নইলে খোঁজই পাওয়া যেত না। সিসি ফুটেজ চেক করে ওদের খোঁজ চলছে। এই নিয়ে আমাদের পুলিশ মশাই কি বলছে? 24 जुलाई 2025 को प्रातःकाल 9:30 बजे डायल 112 पर एक वृद्ध महिला के अस्वस्थता की दशा में एक स्थान पर मिलने की सूचना प्राप्त हुई, जिस पर तत्काल पुलिस द्वारा उनको दर्शन नगर ट्रॉमा सेंटर में भर्ती कराया गया, जहां सायंकाल 6:30 बजे उनकी मृत्यु हो गई है। मौके पर एक सीसीटीवी फुटेज प्राप्त हुआ है, जिसमें एक व्यक्ति और 2 महिला द्वारा वृद्ध महिला को छोड़ करके जाते हुए दिखाई दे रहे हैं। उन व्यक्तियों की पहचान करने का प्रयास किया जा रहा है, साथ ही मृतका की भी पहचान करने के प्रयास किए जा रहे हैं। शीघ्र ही इसमें पोस्टमार्टम पंचायतनामा की कार्रवाई के साथ उक्त दोषी व्यक्तियों की पहचान सुनिश्चित कर उनके विरुद्ध कठोर विधिक कार्रवाई की जाएगी।
এই ঘটনায় যাদেরকে ধরবে তাদের এমন শাস্তি দেবে যে আর 5 জন সন্তান তাদের বাবা মা বা কোনো বৃদ্ধার সাথে এরকম কাজ করতে না পারে। মাথা হেট হয়ে যায় এই ভেবে যে এ কোন সমাজে বসবাস করছি আমরা। রামনগরী অযোধ্যার এই ঘটনা, একবার ভাবুন যে ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম বাবার প্রতিশ্রুতি রক্ষার জন্য বনবাসে গিয়েছিলেন, সেই রামনগরীতেই সেখানকার মানুষ তারা কি করছেন, তাদের বৃদ্ধা মা বা বাড়ির বৃদ্ধা মহিলা তাকে। রাম ছিল ভগবান, আর এখন কলিযুগে যা হচ্ছে সন্তান, সব সন্তান নয়, কুলাঙ্গার। ঝঞ্ঝাট ভেবে তার শেষ সময়টুকু বা শেষ দিনগুলোতেও তারা তাকে বাড়িতে রাখতে চাইছে না। নিন্দার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। তবে এই ঘটনা বিচ্ছিন্ন যে কোনো একটি ঘটনা নয়, এই ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। কোনো ঘটনা সামনে আসে, কোনো ঘটনা সামনে আসে না। চোখে জল চলে আসবে ওই বৃদ্ধাকে অসহায়ভাবে সেখানে পড়ে থাকতে দেখে। ওই বৃদ্ধার কি এটুকু অধিকার ছিল না সে তার জীবনের শেষ দিনটা নিজের বাড়িতে থাকবে, নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? ছি, ধিক্কার জানাতে হয় এই সমস্ত ছেলেদের মেয়েকে বলছি, তোমরা তোমাদের বাবা মার সাথে এইরকম ঘটনা, এইরকম খারাপ ব্যবহার করো না।